ওয়েলকাম মাই স্টুডেন্টস। নবম শ্রেণীর আর একটি চ্যাপ্টার আলোচনা করলে আমার টোটালটা কমপ্লিট হয়ে যাবে। ওই চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফলের উপরে। আজ ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কীভাবে আসছে এবং ওটার থেকে আরও দু একটি ফর্মুলা আলোচনা করে দিচ্ছি। ওকে, দেখো আমি ধরো একটা ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের মনে করো এই স্থানাঙ্ক x1, y1, এটা x2, y2 আর এটা x3, y3, এই তিনটে বিন্দু নিলাম, দিয়ে এই তিনটি বিন্দুর সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র আমরা জানি, √x1 - x2 তার হোল স্কয়ার, এটা করতে পারি। দিয়ে আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য বার করে অর্ধপরিসীমা s করে হেরনস ফর্মুলা √s * s - s - c দিয়েও এটা ক্যালকুলেশন করতে পারি। অনেক লেন্থি হবে, কিন্তু আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, তাহলে দুটো অক্ষর সাহায্য নিতে পারি আমরা। এরকম এই অক্ষ দুটো, এটা ও পয়েন্ট দিই, আর এটা x ও x ডট, আর এটা y ও y ডট, দুটো অক্ষ নিলাম। x অক্ষকে আমরা কি বলি? ভুজ, আর এটা কোটি। এই ভুজ আর কোটিকে ফিক্সড রেখে আমরা ধরে এটা b পয়েন্ট x2, y2, এই বিন্দুর মানে বোঝায় এই ডিসটেন্সটা হচ্ছে আমার y2 ডিসটেন্স, আর এই ডিসটেন্সটা হচ্ছে x2 ডিসটেন্স। এখানে এই ডিসটেন্সটা হচ্ছে y3 ডিসটেন্স, আর এখান থেকে এতটা x3 ডিসটেন্স। আর একটা এটা আছে, এই ডিসটেন্সটা হচ্ছে y1, এই উপরেরটা, আর এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে আমার x1 ডিসটেন্স। ওকে, আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই, এইটা, তাহলে একই রেখাংশের উপরে দেখো এগুলো সব লম্ব, এটা 90, এটা 90, এটা 90, তাহলে এইটা আর এটা সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হবে। আবার দেখো এখান থেকে ধরলে এটা একটা ট্রাপিজিয়াম হবে, এটা হবে, আর বড়টা হবে। তাহলে আমরা সরাসরি ওই ত্রিভুজ এবিসি সমান, আমি ক্যালকুলেশনে আসি সরাসরি। দেখো ত্রিভুজ এবিসি সমান টোটাল এই দুটো ট্রাপিজিয়াম থেকে এই ট্রাপিজিয়ামটা বাদ দেব, মানে এ বি, এগুলো একটু নাম দিই। এবিসি তো এটা ডি, এটা ই, এটা এফ ডি। তাহলে ত্রিভুজ এবিসি সমান ট্রাপিজিয়াম এ বি ডি, ট্রাপিজিয়াম শুধু ট্রা করে রাখছি, ট্রাপিজিয়াম এ বি ডিই প্লাস ট্রাপিজিয়াম এই এফসি, মাইনাস ট্রাপিজিয়াম বিডি এফসি, ট্রাপিজিয়াম বিডি এফসি করা মানে এই ত্রিভুজটা। এবারে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু ওদের মধ্যে দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, দেখো সমান্তরাল বলতে এটার সঙ্গে এটা ছিল, তো এটা y2 আর এটা y1,
তাহলে হাফ নিয়ে দেখো ওই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে y2 প্লাস y1 ইনটু এদের মধ্যে ডিসটেন্সটা। তো দেখো এই দুটোর মধ্যে ডিসটেন্স বলতে আমার ডি, ডি মানে কি ওই মাইনাস ওডি, ওইটা হচ্ছে আমার x1 আর ওডিটা হচ্ছে x2, তাহলে ডি এর জায়গায় x1 মাইনাস x2 প্লাস এটাও হাফ ইনটু একইভাবে এটার ক্ষেত্রে হবে কি সমান্তরাল y1 প্লাস y3 ইনটু এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে আমার EF, আর EF মানে হচ্ছে আমার টোটালটা OF মাইনাস ওই ওয়েভটা হচ্ছে আমার x3 আর এটা x1, তাহলে x3 মাইনাস x1 মাইনাস হাফ ইনটু এই যে ট্রাপিজিয়ামটা BDFC এর y2 y3 হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মাইনাস এদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে OF মানে x3 আর OD মানে x2, x3 মাইনাস x2। এবারে এটাকে আমরা যদি হাফ তিনটে থেকে কমন নিয়ে গুণ করে দিই কেমন হবে? গুণ করলে এইটা যখন করব দেখো x1 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস y1 x2 প্লাস y1 x3 প্লাস x3 y3 minus x1 y1 plus minus x1 y3 minus y2 x3 minus x3 y3 plus x2 y2 plus x3 y3 কিছু কাটলে কাটতো প্লাস x1 y1 মাইনাস x1 y1 কেটে গেল মাইনাস x2 y2 প্লাস x2 y2 কে কাট হয়ে যাবে আর x3 y3 মাইনাস আর প্লাস বাকি হাফ ইনটু দেখো x1 y2 প্লাস y1 x3 প্লাস x3 y2 মাইনাস বাকিগুলো দেখো y1 x2 প্লাস x1 y3 প্লাস y2 x3। এইটাকে যদি আমরা কমনের আকারে রাখি এরকম আসবে হাফ ইনটু x1 ইনটু y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 into y1 minus y2 এখানে একটা মড নেবে কি বললাম মড পুরো নাম হচ্ছে মডুলাস। এই মড বা মডুলাসটা কি পরম মান চিহ্ন মানে পজিটিভটা নিতে হয়, তবে ডেফিনেশনটা এরকমই mod x সমান প্লাস x যখন x গ্রেটার দেন 0, mod x সমান মাইনাস x যখন x লেস দেন 0 আর mod x সমান 0 যখন x সমান 0। ওকে, কারণ এরিয়াটা কোনোদিন ঋণাত্মক আসে না তাই মড নিতে হয়। ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো জায়গায় যদি -5 আসে ওই জন্য মডটা নিতে হয়, তাহলে 5 করতে হবে। তাহলে এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বললাম এই সূত্রটা এভাবে হতে পারে হাফ ইনটু y1 দিয়ে শুরু হতে পারে y1 ইনটু x2 মাইনাস x3 প্লাস y2 ইনটু x3 মাইনাস x1 প্লাস y3 ইনটু x মাইনাস x1 মাইনাস x2 এত বর্গ একক। এইটা আর এইটা দুটো একই জিনিস, শুধু আমরা সাজিয়ে কমন নিয়েছি একটু আলাদা। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এটা পেলাম। এই ক্ষেত্রফল থেকে একটা তথ্য দেখো
ধরো ওই বিন্দু তিনটি বিন্দু মনে করো একটা রেখার উপরে আছে। ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা x1, y1, এটা x2, y2, আর এটা x3, y3। আমি বলছি একটা রেখার উপরে আছে, তাহলে তিনটে একটা রেখার উপর থাকলে সেই বিন্দুগুলো যোগ করলে ত্রিভুজ হয় না, তার ক্ষেত্রফল 0। তো প্রশ্ন থাকে এরকম তিনটে বিন্দু দিয়ে বলবে যে বিন্দু তিনটি সমরেখ কিনা। তাহলে এক্ষেত্রে দেখো বিন্দু তিনটি সমরেখ কিনা সেটা জানতে গেলে তাহলে একটা বিন্দু দিচ্ছি -2, 0, 0, 0 আর 5, 0। এই তিনটে বিন্দু সমরেখ কিনা। তাহলে এই তিনটে বিন্দু দ্বারা আমরা ওই সূত্রটা লাগিয়ে এটা ধরো x1, y1, x2, y2, x3, y3 ধরে এই ক্ষেত্রফলটা বার করব। যদি ক্ষেত্রফলটা এর 0 হয়ে যায়, এটার মানটা যদি 0 হয়ে যায় তাহলে বিন্দু তিনটি সমরেখ। আর 0 ছাড়া যদি অন্য হয় তাহলে সমরেখ নয়। তাহলে তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? তাহলে হাফ ইন্টু এদের যে ক্ষেত্রফল x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus এটা সমান কি হয়ে যাবে 0, বা এইটা সমান কি হবে একটু ওদিকে গুণ হয়ে গেলে এইটার মানটাও আবার 0। ক্লিয়ার? তাহলে এই মানটা যদি 0 হয়ে যায় তখন আমরা বলবো বিন্দু তিনটি সমরেখ। এখানে নানা রকম প্রশ্ন থাকে। ধরো এই তিনটে বিন্দু বললো সমরেখ হলে এইখানে ধরো টি দেয়া আছে, টি এর মান কত? তাহলে দেখো এই তিনটে বিন্দু দ্বারা যে ত্রিভুজটা আসবে সেখানে টি দিয়ে থাকবে, তার ক্ষেত্রফল 0 বা 2t সমান 0 এলো, তাহলে t সমান 0/2, তাহলে 0 বেরিয়ে যাবে। মানে এইটা তিনটে বিন্দু দ্বারা ক্ষেত্রফল, সাপোজ আমি বলছি ধরো 2t বেরোলো, তাহলে 2t যেটা বেরোবে সেটার মান 0, তাহলে ওখান থেকে টিটা বেরিয়ে যাবে। বা এখানে টি দিয়ে তার মান বার করতে চাইলো, বা 5 এর জায়গায় টি দিল, তাহলে টি সমান 5 বেরোবে। ওকে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনও করব। নেক্সট দেখো, সিলেবাস অনুযায়ী ত্রিভুজ তো হলো, যদি চতুর্ভুজ থাকে, দেখো চতুর্ভুজটা সিলেবাসের অন্তর্গত থাকতে পারে। ধরো এবিসিডি একটা চতুর্ভুজ, এইটা হচ্ছে x1, y1, এই বিন্দুটা হচ্ছে x2, y2, এটা x3, y3 আর x4, y4। এই চারটি বিন্দু দ্বারা যে চতুর্ভুজটা তার যদি ক্ষেত্রফল চায় তাহলে আমরা এভাবে হয়তো অ্যাপ্লাই করতে পারি। ধরো এসি যোগ করে দিলাম, দেওয়ার পরে এই দিকে ত্রিভুজটা বার করব ওই সূত্র অনুযায়ী, আর এদিকটা, তাহলে এই দুটো ত্রিভুজের ওই সূত্র দুটো অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বার করে যোগ করে দিলে টোটাল চতুর্ভুজটা পেয়ে যাবো। এছাড়া একটা শর্টকাট নিয়ম আছে, দেখো x1, y1, x2, y2, x3, y3, x4, y4 আবার x1, y1 নেবে। ত্রিভুজের ক্ষেত্রে এরকমইও নেওয়া যায়। ধরো ত্রিভুজটা তো এটা x1, y1, বিটা x2, y2, সিটা x3, y3। তাহলে এই ক্ষেত্রে এরকম থাকে x1, y1, x2, y2, x3, y3 আবার ঘুরে x1, y1। এই যে মাল্টিপ্লিকেশনটা দেখো, এই যে ক্রসে করছি, দেখো এই যে ক্রস আর এদিকের ক্রস এরকম হবে। এই ফার্স্টে যে ক্রস গুলো নিলাম, দেখো x1, y2 প্লাস x2, y3 প্লাস x3, y4 প্লাস x4, y1, এইগুলো যোগ মাইনাস এদিকটা ধরবে কি
x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4 এইটা ক্যালকুলেশন করবে, এইটা আমার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তবে এখানে প্রশ্ন, এখানে একটা হাফ নেবে, মড চিহ্ন নেবে, কারণ ওটা ত্রিভুজ এটা ত্রিভুজ করে এটা ক্যালকুলেশন করলে হবে, হাফটা নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এর ক্ষেত্রে এরকম হাফ নিয়ে দেখো এইগুলো ক্রস নিচ্ছি, মড এটা হচ্ছে x1 y2 x2 y3 x3 y1 মাইনাস এদিকটা করব আমরা এটা 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 x2 y1 x3 y2 x1 y3, ব্যাস এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। তা সরাসরি আমরা এটা ব্যবহার করতে পারি। এবারে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ থাকে, তাহলে বহুভুজ থাকলে কোনো প্রবলেম নেই, ওই একই অ্যাপ্লাই করব আমরা। কিরকম? এক্ষেত্রে ধরো আরো কিছু বাহু বাড়িয়ে দিলাম, ধরো এ বি সি ডি, তো ধরো ই এফ জি, এভাবে আরো অনেকগুলো বেড়ে গেল, তাদের স্থানাঙ্কগুলো তাহলে x5, y5 এরকম ডট ডট করে লাস্ট যে পয়েন্টটা আসবে সেটা xn, yn হচ্ছে। তাহলে এটা n সাইডেড পলিগন হচ্ছে। এই n সাইডেড পলিগন বা বহুভুজের জন্য তাহলে এখানে বিন্দু পাবো ডট, এখানে অনেকগুলো বিন্দু পাবো ডট ডট দিয়ে xn yn, আবার ঘুরে x1 y1। ওকে, তাহলে এটার যখন এরিয়া বার করব একই রকম ভাবে ওই x1 y2 প্লাস x2 y3 প্লাস ডট ডট প্লাস xn y1 মাইনাস এদিকটা x2 y2 তারপর x3 x2 y1 x3 y2 প্লাস ডট ডট এইটা আসবে x1 yn, তো মড নিয়ে নেবে। তাহলে n সাইডের যদি বহুভুজ থাকে, n সাইডের যদি বহুভুজ থাকে তাহলে তাদের জন্য কি হবে, এইটাই এরিয়া আসবে। এটা সিলেবাসে না থাকলেও জানিয়ে রাখলাম। ওকে, তাহলে এই যতগুলো বললাম এইগুলোর উপরে নির্ভর করে অঙ্কগুলো থাকে। ক্লিয়ার? এবারে আমি একটা ম্যাথ দিচ্ছি, ধরো 3,5 মাইনাস 3,5 আর 0,5 এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজ হবে, ধর মনে করে এটা x1 y1, এটা x2 y2 আর এটা x3 y3, যদি এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ তার এরিয়া বার করতে বলে, তাহলে সরাসরি এরিয়া সমান হাফ ইনটু ফর্মুলাটা বসিয়ে দেবে x1 ইনটু কি y2 মাইনাস y3 প্লাস x2 ইনটু y3 মাইনাস y1 প্লাস x3 ইনটু y1 মাইনাস y2 বর্গ একক দিয়ে এখানে আমরা এই মানগুলো বসাবো। x1 টা কি 3, y2 মাইনাস y3 মানে কি 5 মাইনাস 5 প্লাস x2 টা কত মাইনাস 3 ইনটু y3 মাইনাস y1 মাইনাস y1 ওটাও 0 প্লাস x3 মানে 0 ইনটু এক্ষেত্রে আমার y2 মাইনাস, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের ওই 0 এত আর এটা 0 ইনটু কিছু একটা এলো y1 মাইনাস y2 y1 মাইনাস y2। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো এখানে 0 এখানে 0 0, তাহলে হাফ ইনটু 0 করলে 0 হবে। আমি এই তিনটে বিন্দু
সমরেখই ধরে নিয়েছি, দিয়ে আমি দেখাচ্ছি এইটার ক্ষেত্রফলটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। কেন? প্রত্যেকটা দেখো আমি ওয়াই স্থানাঙ্কটা সেম সংখ্যা নিয়েছি, কারণ একটা রেখার উপরে থাকবে। তো সেই হিসাবে ধরে আমার এই ক্ষেত্রফলটা 0 হচ্ছে। সাপোজ এটা -3, যদি কোনো একটা -5 করে দিতাম, ব্যাস তখন বিন্দু তিনটে জায়গায় চলে গেল। একটা ফার্স্ট কোয়াড্রেন্টে গেল, আর 0,5টা এখানে রয়ে গেল, আর একটা থার্ডে চলে গেল। তো তখন কিন্তু ত্রিভুজটা গঠন করা গেল। আর আগের ক্ষেত্রে আমি যেটা নিয়েছিলাম কি, পুরো সমরেখ, এরকম। ক্লিয়ার? তাহলে এই যে মেথডগুলো বললাম, এইগুলোর উপরে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো খুব জটিল নাই। তাহলে নিজেরা প্র্যাকটিস করবে, প্রয়োজনে ছবি এঁকে নিয়ে ম্যাথগুলো করা যাবে। ওকে, তাহলে আমরা যতগুলো আলোচনা করলাম এইগুলোর উপরে প্র্যাকটিস করে টেক্সট বুকটা শেষ করবে। এতটাই থাক।